বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজকে আমি দেখাবো ইজিপি টেন্ডারে সাবমিট করার সময় আমরা ব্যাংক স্টেটমেন্ট অথবা ক্রেডিট ফ্যাসিলিটি দিয়ে আমরা টেন্ডার সাবমিট করি, কিন্তু অনেক টেন্ডারে দেখা যায় ক্রেডিট ফ্যাসিলিটি সাবমিট মাস্ট বি সাবমিটেড এরকম লেখা থাকে, কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে কিন্তু আমরা টেন্ডার সাবমিট করি। তো এক্ষেত্রে আমরা যদি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে টেন্ডার সাবমিট করি, অনেক টেন্ডার কিন্তু আপনার নট রেসপন্সিভ হয়ে থাকে করতে পারে, যেহেতু স্পেসিফিক অনেক টেন্ডারে বলা থাকে যে ক্রেডিট সার্টিফিকেট দিয়ে আপনার টেন্ডার সাবমিট করতে হবে। তো বন্ধুরা, সেই জিনিসগুলো আজকে আমি দেখাবো। আপনারা কোন জায়গা থেকে আপনারা দেখবেন যে ক্রেডিট ফ্যাসিলিটি চাওয়া হয়েছে না ব্যাংক স্টেটমেন্ট চাওয়া হয়েছে। তো বন্ধুরা, চলুন শুরু করি। শুরু করার আগে সবসময় যে রিকোয়েস্টটা করে নিই যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন নতুন নতুন ইজিপি সম্পর্কিত আপডেট টিউটোরিয়াল পেতে। তো চলুন শুরু করি। তো প্রথমে আমি আমার ইজিপি আইডিতে এখানে লগ ইন করা আছি, আপনারা এভাবে লগ ইন করবেন। তো লগ ইন করার পরে আপনারা যাবেন সরাসরি, আমি এখানে টেন্ডারের আওতায় আমি অল টেন্ডারে গেলাম। অল টেন্ডারে গিয়ে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে লাইভে কিন্তু অনেক টেন্ডার আছে। এই যে লাইভে আমি যে কোনো একটা টেন্ডার এখান থেকে আমি নিলাম। ধরুন আমি এই টেন্ডারটা নিব, সরি আপনাদের আবার দেখাচ্ছি। ধরুন অল টেন্ডারে যাওয়ার পরে অল টেন্ডারে গেলাম। অল টেন্ডারে গিয়ে আপনারা যাবেন সরাসরি যে কোনো টেন্ডারে এই ড্যাশবোর্ডে যাবেন। এখানে যে ঘরের মতো একটা চিহ্ন আছে, এই ড্যাশবোর্ডে যাবেন। আমি এই ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ডে গিয়ে আপনারা এখানে কিন্তু আমরা যেহেতু শিডিউলটা ট্রাই করিনি, এই জন্য আমরা টেন্ডার প্রিপারেশনে যাব না, আমরা যাব ডকসে। এখানে প্রথমে আমি ডকসে যাব। ডকসে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ডান পাশের যে অ্যাকশন যে অপশনটা আছে, এখানে আপনার অনেকগুলো লেখা আছে যে পেমেন্ট পেন্ডিং ভিউ ডকুমেন্ট। আপনি এখান থেকে ভিউ ডকুমেন্টে যাবেন। আমি এখানে ভিউ ডকুমেন্টে গেলাম। ভিউ ডকুমেন্টে আপনারা এখানে সরাসরি আমরা যে টেন্ডারের যে ক্রাইটেরিয়াটা চাওয়া হয়, সেই ক্রাইটেরিয়াটা মূলত এখান থেকে ডাটা শিট, টেন্ডার ডাটা শিট থেকে আমরা কিন্তু দেখতে পারি। কিন্তু আমি আবার সেকশন 4-এও আছে পার্টিকুলার্স কন্ডিশন অফ কন্ডাক্ট, এখান থেকেও দেখি। কিন্তু আমি এখানে যাব, আমরা যে জিনিসটা আজকে দেখাচ্ছি সেটা হলো টেন্ডার ডাটা শিট। আমি টেন্ডার ডাটা শিট থেকে ভিউ করলাম। ভিউ করার পরে এখানে আমরা যে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া এখানে লেখা আছে সেকশন 3-তে সেকশন 3-তে আপনি কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া আপনি সেকশন 3-তে ভিউ করবেন। আমি এখানে ভিউ করলাম। ভিউ করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে সিমিলার ওয়ার্ক, টার্নওভার এবং ক্রেডিট ফ্যাসিলিটি, টেন্ডার ক্যাপাসিটি সব কিন্তু এখানে দেওয়া আছে। কিন্তু আমরা যে জিনিসটা দেখাচ্ছি এখানে কিন্তু লেখা আছে যে মিনিমাম অ্যামাউন্ট অফ লিকুইড অ্যাসেট অর ওয়ার্কিং ক্যাপিটাল অর ক্রেডিট ফ্যাসিলিটিস অফ দ্য টেন্ডার শ্যাল বি এত টাকা। তো বন্ধুরা এখানে লেখা আছে যে লিকুইড অ্যাসেট অর ওয়ার্কিং ক্যাপিটাল অর ক্রেডিট ফ্যাসিলিটি, এখানে কিন্তু আপনার যে কোনো একটা দিলেই হবে। যেমন আপনি যদি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে টেন্ডার সাবমিট করেন তাহলেও হবে, ক্রেডিট ফ্যাসিলিটি দিয়ে সাবমিট করলে তাহলেও কিন্তু হবে। এখানে কিন্তু স্পেসিফিক আলাদা কোনো ফরম্যাট দেওয়া নেই। কিন্তু অন্য আরেকটা টেন্ডার আপনাদের দেখাবো, সেখানে কিন্তু লেখা থাকবে যে ক্রেডিট সার্টিফিকেট মাস্ট বি সাবমিটেড এবং ফর্ম দেওয়া থাকবে কোন ফর্মে আপনারা ফিল আপ করবেন। যেমন টেন্ডার আইডি নাম্বার, কাজের নাম্বার, প্যাকেজ নাম্বার সব দিয়ে সেই ফরম্যাটটা আপনার করতে হবে। তো বন্ধুরা এভাবে দেখবেন আপনারা যে এটা দেখালাম যে আপনারা এটাতে আপনার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে কিন্তু টেন্ডার সাবমিট করতে পারবেন। এবারে আসি যে আমি দেখাবো যে ক্রেডিট সার্টিফিকেট দিয়ে কোন টেন্ডারটা আপনি সাবমিট করবেন। আমি বলতেছি এজন্য যে আপনারা যে কোনো টেন্ডার সাবমিট করার আগে আপনারা এই টেন্ডার ক্রাইটেরিয়া আপনারা এটা দেখে নেবেন যে ব্যাংক স্টেটমেন্ট দেবো না ক্রেডিট ফ্যাসিলিটি দিতে হবে। তো বন্ধুরা এবারে আসি আর একটা টেন্ডারে। আমি এখানে টেন্ডারের আওতায় অল টেন্ডার্সে গেলাম। অল টেন্ডার্সে গিয়ে আমার টেন্ডারটা অনেক দূরে, মানে নিচের পেজে নেক্সট দিয়ে আনতে হবে, এই জন্য আমি আইডিটা লিখে রেখেছি। টেন্ডার আইডিটা আমি এখানে টাইপ করব। টেন্ডার আইডিটা পেজে টেন্ডার পাবলিক প্রপোজাল আইডি, এখানে আপনি টেন্ডার আইডিটা লিখে সার্চ করবেন। অবশ্যই আপনার যে টেন্ডারটা সাবমিট করতে যাচ্ছেন বা শিডিউল করার কারণে আপনার আইডি জানা থাকবে। তো এখানে আইডি জানা থাকে, টেন্ডারের আওতায় অল টেন্ডার্সে গিয়ে আপনি এখানে আইডিটা লিখে আপনি এখানে সার্চ করবেন। তো এবারে আমি সার্চ করলাম। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে একটা টেন্ডার চলে আসছে। কিন্তু এখানে তো চলে আসার পরে আবার পূর্বের মতো আমরা আবার যাবো, এবারে ড্যাশবোর্ডে যাব। এই যে ঘরের মতো যে চিহ্নটা ড্যাশবোর্ডে, আমি ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আবার যাব আমরা ডকসে। আমরা এখানে ডকসে ক্লিক করলাম। ডকসে ক্লিক করার পরে আবার যাব এই যে ভিউ ডকুমেন্ট, আপনি ভিউ ডকুমেন্টে যাবেন। ভিউ ডকুমেন্টে যাওয়ার পরে আবার যে টেন্ডার ডাটা শিট সেকশন 2, আবার টেন্ডার ডাটা শিট থেকে আমরা ভিউ করব। আমি ভিউ করলাম। ভিউ করার পরে এখানে যাব সেকশন 6 কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া।
সেকশন 3 এর কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া, আমরা এখানে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া অ্যাকশনে ভিউ করলাম। নেট স্পিড একটু স্লো। এই ভিউ করার পরে বন্ধুরা এখানে দেখতে পারবেন যে আগের মতো যে স্পেসিফিক এক্সপিরিয়েন্স, সিমিলার ওয়ার্ক এবং কনস্ট্রাকশন টার্নওভার, ক্রেডিট ফ্যাসিলিটি এবং টেন্ডার ক্যাপাসিটি সব কিন্তু এখানে দেওয়া আছে। তো এবারে আসি যে এখানে দেওয়া থাকবে যে মিনিমাম অ্যামাউন্ট অফ লিকুইড অ্যাসেট অর ওয়ার্কিং ক্যাপিটাল অর ক্রেডিট ফ্যাসিলিটি অফ দ্য টেন্ডারার শ্যাল বি এত টাকা। এই লেখাটা কিন্তু ওই আগের টেন্ডারটাই কিন্তু লেখা ছিল, এই সেম লেখাটা কিন্তু মিনিমাম লিকুইড অ্যাসেট ওয়ার্কিং ক্যাপিটাল অফ ক্রেডিট ফ্যাসিলিটি সব লেখা কিন্তু এভাবে ছিল, কিন্তু নিচে একটু লেখা দেখেন যে এখানে কিন্তু স্পেসিফিক বলা আছে, কিন্তু এবারে আপনারা পড়েন ফর দ্য লাইন অফ ক্রেডিট ফ্যাসিলিটি অফ এনি শিডিউল ব্যাংক অফ বাংলাদেশ all the bidders must be submit an unconditional essential certificate following the standard format form PW37 without any alteration, otherwise tender will be not be considered। মানে আপনার এই যে ক্রেডিট ফ্যাসিলিটি এখানে দেওয়া, এখানে বলাই আছে যে এই যে দেখতে পাচ্ছেন যে উইদাউট এনি অল্টারেশন আদারওয়াইজ টেন্ডার উইল নট বি কনসিডার, মানে টেন্ডারটাকে আপনারা কিন্তু নট রেসপন্সিভ করতে পারে, কনসিডার করতে পারে। তো এই লেখাটা কিন্তু স্পষ্ট লেখা আছে, কিন্তু এই আগের টেন্ডারটা কিন্তু লেখা নেই। তার মানে আপনার এই টেন্ডারটা সাবমিট করতে হলে, টেন্ডারটা অ্যাটেন্ড করতে হলে আপনার কিন্তু এই যে PW3/7 এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটাকে কিন্তু আপনার ফিল আপ করা লাগবে। এখানে এই ফরম্যাটে আপনার নেম অফ ওয়ার্ক, তারপর টেন্ডার আইডি, প্যাকেজ নাম্বার, তারপর অ্যামাউন্ট সবগুলো কিন্তু আপনার দিয়ে টেন্ডারটা সাবমিট করতে হবে। ওই ফরম্যাটে দিয়ে আপনার টেন্ডারটা সাবমিট করতে হবে, নতুবা আপনার টেন্ডারটা নট কনসিডার করতে পারে। তো বন্ধুরা এইটা এখানে কিন্তু এই ফরম্যাটটা কিন্তু আপনি কোথায় পাবেন? ফর্ম এখানে লেখা আছে ফর্ম PW37 হ্যাজ বি অ্যাটাচড ইন সেকশন 7। এই ফর্মটা আপনার এই টেন্ডারের সাথে অ্যাটাচ করা আছে, আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তার মানে কি সেকশন 7, তাহলে আমরা যাই সেকশন 7-এ কোন জায়গায় আছে, আমরা এই ফরম্যাটটা বের করি। সেকশন 7-এ গেলাম, ব্যাক থেকে এই যে আগের মতো যে ড্যাশবোর্ডে ক্লিক করার পরে কিন্তু এই অপশনটা আসবে, ভিউ ডকুমেন্টে ক্লিক করার পরে। তা আমি এখানে সেকশন 7 কই আছে দেখি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সেকশন 7 জেনারেল স্পেসিফিকেশন, এই যে ফরম্যাটটা দেওয়া আছে, এই যে PW37 এবং ডকুমেন্ট ফাইল মাইক্রোসফট ওয়ার্ড MS ওয়ার্ড ফাইল। তো এখান থেকে আমরা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে বন্ধুরা এখানে দেখবেন আমি ভিউ করলাম। ভিউ করার পরে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে ফাইলটা কিন্তু এখানে অন হয়ে গেছে মাইক্রোসফট ওয়ার্ডে। তো এখান থেকে আপনারা এখানে কিন্তু এই স্পেসিফিক যে ফরম্যাটটা, এই ফরম্যাটটাতে আপনারা ফিল আপ করে ব্যাংক থেকে আপনারা করিয়ে নিয়ে তারপর টেন্ডারটা সাবমিট করে। এখানে লেখা আছে ইনভিটেশন নাম্বার, তার মানে টেন্ডারের যে মেমো নাম্বার, ডেট এবং টেন্ডার প্যাকেজ নাম্বার, লট নাম্বার, নেম অফ অ্যাড্রেস, মানে টেন্ডার প্রকিউরমেন্ট মেথড কে তার বরাবর, এবং এখানে লেখা থাকবে নেম অফ টেন্ডারার, তারপরে লেখা থাকবে আপনার এখানে আবার লেখা থাকবে নেম অফ টেন্ডারার অফ ব্যাংক, ব্যাংকের নাম থাকবে, অ্যাকাউন্ট নাম্বার থাকবে, অ্যাড্রেস থাকবে, সব থাকবে। এবার এখানে লেখা থাকবে আপনার নেম অফ ওয়ার্ক, এবং এখানে থাকবে যে ক্রেডিট ফ্যাসিলিটি কত টাকা চাওয়া হয়েছে সেইটা, এটা দিয়ে আপনারা করতে পারবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। আমার ছোট্ট টিপসটি যদি আপনাদের কোনো উপকারে আসে, ইজিপি সম্পর্কিত টেন্ডারে অবশ্যই এগুলো খেয়াল রেখে আপনার টেন্ডার সাবমিট করতে হবে। তো বন্ধুরা আপনার টিউটোরিয়াল যদি আপনার ভালো লাগে, কোনো উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ইজিপি সম্পর্কিত আপডেট টিউটোরিয়াল পেতে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।